সাংগঠনিক থানার বুটবাজার সাংগঠনিক থানা সভাপতি প্রার্থী জনাব জুম্মন খান মঞ্চে আরো উপস্থিত আছেন। গাজীপুর মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিক মাস্টার মঞ্চে আরো উপস্থিত আছেন। গাজীপুর মহানগর সাংগঠনিক সম্পাদক জনাব আবু বকর সিদ্দিক মঞ্চে আরো উপস্থিত আছেন। প্রচার সম্পাদক এ ফজলে রাব্বি মঞ্চে আরো উপস্থিত আছেন। গাজীপুর মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কার্যকরী সদস্য জনাব মহিদুল ইসলাম মঞ্চে আরো উপস্থিত আছেন। আনামত সাব্বির হোসেন সহসভাপতি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মঞ্চে আরো উপস্থিত আছেন। আওয়ামী লীগ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন। ক্রীড়ামোদী অত্র এলাকার আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যারা খেলা দেখে আনন্দিত করেছেন, যারা উৎসাহ দিয়েছেন আমাদের খেলোয়াড়দেরকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই। যারা আজকে এই সুন্দর খেলা আমাদেরকে উপহার দিয়েছেন। বাংলাদেশের ভিতরে দুটি দলের সবচেয়ে জনপ্রিয় দুটি দল পৃথিবীর ভিতরে অনেক ফুটবল তারকা আছে, পৃথিবীর অনেক দেশ আছে যারা খেলে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত দুটি দল সেটা হলো ব্রাজিল এবং আর্জেন্টিনা। সেই ব্রাজিল আর্জেন্টিনার হয়ে যারা খেলেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি মহানগরের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, আজ মহান 21শে ফেব্রুয়ারি। সেই 21শে ফেব্রুয়ারিতে আমি সর্বপ্রথম শ্রদ্ধা করে স্মরণ করেছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদকে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। গাজীপুরের কিংবদন্তির মহানায়ক, রাজনীতির শুদ্ধ পুরুষ, বাওয়াল বীর শহীদ আহসানুল্লাহ মাস্টারকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, 1947 সালের সেই 5 ডিসেম্বর বঙ্গবন্ধু সেদিন ভাষার জন্য সংগ্রাম করে 1952 সালে সে রাষ্ট্রভাষাকে বাংলায় রূপান্তরিত করেছে, বাংলা কায়েম করেছে। বঙ্গবন্ধুর একই কথা ছিল যে আমার দেশের ভাষা বাংলা ভাষা, বাংলায় আমরা কথা বলবো, বাংলা আমার মায়ের ভাষা। সে ভাষার জন্যে সেদিন 144 ধারা ভেঙে সেদিন রাজপথ রঞ্জিত করেছিলেন রফিক, বরকাত, জব্বার, শফিউল, আরো অনেকে। আমি তাদের হত্যায় মাঠ করি আজকে এখানে দাঁড়িয়ে। আর সংগ্রামী সাধু বন্ধুরা আমার, বক্তৃতা আসলে দেওয়ার কিছুই নেই, অনুষ্ঠান ছোট্ট পরিসরে হচ্ছে, সেক্ষেত্রে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি অবশেষে বলতে চাই যে আমাদের দেশে আসলে দেশ উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মাঠগুলা বন্ধ হয়ে গেছে। আগে যে আমাদের আমলে আমরা যে খেলাধুলা করেছি সেই খেলাধুলার মাঠ এখন নাই, বিদায় আমাদের ছেলে মেয়েগুলা খেলাধুলা করতে পারছে না। তো সেই কারণে আমাদের খেলাধুলার খুবই অসুবিধা হয়। তো যাই হোক, আমরা খেলাধুলার মাঠ চাই। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। সকলকেই আমি অমর 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা এই অনুষ্ঠান করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ রাকিব ব্যাপারী তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আপনাদের মাঝে যিনি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন তিনি হলেন জনাব রুবেল আহমেদ শেখ,
সহসভাপতি বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ গাজীপুর মহানগর, তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাছা সাংগঠনিক থানা ছাত্রলীগের উদ্যোগে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আজকে মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামালউদ্দিন কামাল, সভাপতি বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাসুদ রানা এরশাদ, সভাপতি ছাত্রলীগ গাজীপুর মহানগর। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী উলামা লীগ গাজীপুর মহানগর। জনাব সোহরাব হোসেন খান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ পুষ্পা আক্তার মায়া, সভাপতি মহিলা শ্রমিক লীগ। এবং আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আলহাজ মোহাম্মদ লুৎফর রহমান ও মনির হোসেন এবং গাজীপুর মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিক স্যার। আজকে আরও মঞ্চে উপবিষ্ট বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ গাজীপুর মহানগরের সম্মানিত সহসভাপতি জনাব মনিরুজ্জামান লিটন। এবং আজকের এই অনুষ্ঠানে আরও উপস্থিত গাজীপুর মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সহসভাপতি জনাব আব্দুল্লাহ আল রাকিব ব্যাপারী। আরও উপস্থিত গাছা সাংগঠনিক থানা সভাপতি জনাব জুম্মন খান। আরও উপস্থিত বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ গাজীপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এনামুল হক এনাম। এবং আরও উপস্থিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব গাজীপুর মহানগরের সম্মানিত সহসভাপতি আনামত সাব্বির আহমেদ। এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত দর্শক শ্রোতা এবং আজকের এই অনুষ্ঠানে খেলোয়াড়বৃন্দ, রেফারি এবং সকল ভাই ও বোনেরা, সবাইকে আমার জানাই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামিক নিয়মে সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমি এই মহান 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে আপনাদের সামনে কিছু উল্লেখযোগ্য ইনফরমেশন তুলে ধরবো, কিছু তথ্য তুলে ধরবো। আজকে মহান 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। ভাষার গুরুত্বপূর্ণ আমাদের পবিত্র কোরআন, হাদিস এবং আমাদের ধর্মগ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ আছে, পৃথিবীর সব ভাষাই আল্লাহর সৃষ্টি। মানুষকে আল্লাহ স্বয়ং ভাষা শিক্ষা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানব। আল্লাহ তাআলা তাকে সৃষ্টির পর সব কিছুর নাম শিখিয়েছেন। এই শিক্ষা প্রাপ্তির মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম ভাষা সম্পর্কে অবহিত হন। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 4 নং আয়াতে ইরশাদ করা হয়েছে, আমি রাসূলগণকে তাদের স্বজাতির ভাষা করেই প্রেরণ করেছি, যাতে তারা স্পষ্টভাবে তাদের উম্মতদেরকে বোঝাতে পারে। পবিত্র বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সব ভাষা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা ছিল আরবি। এ ভাষার প্রতি তার ছিল বিশেষ সম্মান। তিনি নিজেই বলেন, 3টি কারণে তিনি আরবি ভাষাকে ভালোবাসেন। প্রথমত, পবিত্র কোরআনের ভাষা আরবি। দ্বিতীয়ত, জান্নাতের ভাষা আরবি। তৃতীয়ত, তার মাতৃভাষা আরবি। বাংলা আমাদের মাতৃভাষা। অন্য সব ভাষার মতো এ ভাষা আল্লাহর রহমত। এই ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। 1952 সালে যারা মাতৃভাষার মর্যাদার জন্য লড়েছেন, তারা আল্লাহ প্রদত্ত ভাষার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন, লড়েছেন। তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1952 সালের প্রথম শহীদ হন রফিকুদ্দিন আহমেদ। ওই দিন বিকাল 3:15টায় তার গুলিতে তার মাথার খুলি উড়ে যায়। 1953 সালে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস প্রথম পালন করা হয়। বাংলা ভাষার আরও প্রসার, ব্যাপক শিক্ষা প্রসারের জন্য 1962 সালের 1 অক্টোবর প্রথম প্রতিষ্ঠা করা হয় বাংলা কলেজ। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পায় 17 নভেম্বর 1999 সালে প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের ইউনেস্কোর 33তম সাধারণ সম্মেলনে। বর্তমানে 193টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এবং বর্তমানে 25 মানুষ বাংলা ভাষায় কথা বলছে। আজকের বাংলা ভাষা আমাদের গৌরব। এই বাংলার ভাষার প্রতি আমরা যেন সর্বদা সম্মান রাখি এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক, খেলোয়াড় এবং সকলকে
ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করছি এবং আমার বক্তব্য শেষ করছি। যদি আমার বক্তব্যের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মহান আল্লাহ তাআলার কাছে প্রথম ক্ষমা চেয়ে এবং আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রুবেল আহমেদ বেগ, সহসভাপতি বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাবা মোসাম্মদ পুষ্পা আক্তার মায়া, সভাপতি মহিলা শ্রমিক লীগ গাজীপুর মহানগর। তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাফ করবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ গাজীপুর মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন কামাল ভাই আপনাদের সম্মুখে এখন তার মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। তাকে আপনারা সাদরে করতালি দিয়ে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, যুব পরিষদ, যুব পরিষদ, যুব পরিষদ। কামাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কামাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বাংলার দামাল ছেলেরা ঢাকার রাজপথ তাজা রক্তে রঞ্জিত করেছিল। বাংলাকে গড়ে তোলার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, এই হোক আমাদের আজকের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গাছা শান্তি সাংগঠনিক থানা ছাত্রলীগ উদ্যোগে আয়োজিত আজকের এই আনন্দদায়ক অনুষ্ঠান প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক সন্ধ্যায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক জনাবা পুষ্পা আক্তার মায়া, সভাপতি মহিলা শ্রমিক লীগ গাজীপুর মহানগর। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের অহংকার বঙ্গবন্ধুর আদর্শ অনুসারিত গাজীপুরের ভবিষ্যৎ কাণ্ডারী ইসলামের ছোট ভাই জনাব মাসুদানা এরশাদ। এখানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সদ্য ভাই জনাব আজিজ খান, সাধারণ সম্পাদক বাংলাদেশ সুনামা লীগ গাজীপুর মহানগর। এখানে উপস্থিত আছেন মোহাম্মদ সোহরাব হোসেন খান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর। এখানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, এখানে আরো উপস্থিত আছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ, রাষ্ট্রভাষা বাংলা। আজ আমরা খেলতে পারছি তাদের নিজেদের মতো করে। সেই শহীদদের প্রতি রুহের মাগফিরাত কামনা করে আমার প্রাণের সংগঠন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ মহান 21শে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালির মুখের ভাষা, মায়ের ভাষা বাংলাকে কেড়ে নিয়ে বাংলা জাতিকে চিরতরে ভঙ্গ করতে চেয়েছিল পাকিস্তানের ঘাতক দল। কিন্তু এবং বাংলাকে বাংলা ভাষাকে উর্দু ভাষা করতে চেয়েছিল রাষ্ট্রভাষা। কিন্তু বাংলার পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী নদীর দামন ছেলেরা সেদিন বলেছিল আমরা বাংলায় জন্মেছি, বাংলায় কথা বলবো, বাংলায় লিখবো, রাষ্ট্রভাষা হবে বাংলা, বাংলা, বাংলা। যারই ফলশ্রুতিতে 1952 সালের
বাংলার জামাত ছেলেরা 144 দ্বারা অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল বের করে। সেই মিছিলে মারা যায় বরকত, সালাম, জব্বার, শফিক সহ আরও অনেকে। যে শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর কাছে 1971 সালের 16 ডিসেম্বর রোজ বিকেল 5টা 1 মিনিটে পাকিস্তানের 93,000 সৈন্য আত্মসমর্পণ করেন। বিজয় রচিত হয় বাংলার, বিশ্বের মানচিত্র রচিত হয় লাল সবুজের পতাকা বা স্বাধীনতার পতাকা। কিন্তু আজও স্বাধীনতার শত্রুরা আমাদের কিন্তু আজও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে চলছে আমাদের সাথে। সম্মানিত উপস্থিতি, সবাই একটু স্টেজের কাছে আসেন। আমরা কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব। সবাই একটু স্টেজের কাছাকাছি এসে থাকেন। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা শপথ করি শহীদের রক্ত পিঠা যেতে দিব না। আজকের এই ফুটবল প্রীতি ম্যাচে যারা আয়োজন করেছে তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে এবং ভবিষ্যতে যাতে আরো সুন্দর অনুষ্ঠান করতে পারে সেই শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।